বাংলাদেশি ফালান ফালান আমি ভালো খাম দিতেছি ফালান না ভাই উঠেন ভাই। আপনি মনে লিখে যা হরছেন এই মোর আপন মায়ের পেটের বাইরে হরতে না। নাম কি? লিয়াকত। কাজ দরকার না? ভাই কাজ দরকার। পাসপোর্ট আছে? ওয়ার্ক পারমিট? হ্যাঁ, আর কাগজপত্র পাসপোর্ট আছে? আপনি কি বাংলাদেশি? কি হয়েছে আপনার? কাঁদতেছেন কেন? মোর পাসপোর্ট নাই, কাগজপত্র নাই, সারাটা দিন কাজ বিশ্রাইছি, কেউ কোথাও কোনো কাজ দেয় না। দেখেন আমিও একজন বাংলাদেশি, আপনি চাইলে আমার উপর ভরসা রাখতে পারেন। ভয় পাওয়ার কোনো কিছু নেই, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আপনি আসেন, আমার সাথে আসেন। আপনার একটা পাসপোর্ট লাগবে, কিন্তু এটা অনেক কঠিন কাজ, অনেক সময় লাগবে এটাতে। শুনেন, আমি কাজে যাচ্ছি, আসার পর দেখা হবে। আমি চলে গেলে আপনি এখানে একা একা কি করবেন? আপনি চলেন আমার সাথে। আপনি নিশ্চয়ই ভাবছেন এরকম একটা অপরিচিত দেশে একটা অপরিচিত মানুষ আপনাকে কেন সাহায্য করছে। তাহলে শুনেন, আমার ভাই আপনার মধ্যে এরকম ভাগ্য পরিবর্তন করার জন্য সাইপ্রাসে গিয়েছে। তারপর একজনকে পুলিশ ধরে নিয়ে যায়, আরো 2 বছর ওকে জেলে থাকতে হবে। আমার ভাইয়ের জন্য কিছুই করতে পারছি না, জীবনটা অনেক কঠিন। হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আব্বা কই? আব্বা ঈদ মোবারক। সরি, এবারও আসতে পারি নাই। আমি তো অনেক চেষ্টা করছি, আগামীবার আসবো ইনশাল্লাহ। সরি, আপনাকে বলতে ভুলে গেছি। ঈদ মোবারক। আমি দেশে থাকলে ওই পাপ গুলা গোসল করে আতর দিতাম, আতর দিয়া নামাজে যাওয়ার সময় আম্মাই ফিন্নি খাওয়াই দিত। কোথায় আর আমি কোথায়? আসসালামু আলাইকুম আম্মা। ওই লিয়াকত। কেমন আছো রে বাপ? ওই আম্মা, কতদিন পর তোমার গলার আওয়াজটা শুনতে আছি আম্মা, কি যে শান্তি লাগতে আছে আম্মা। আব্বাই আছে কেমন? তোর আব্বার শরীরটা ভালো যাইতেছে না রে বাবা। আম্মা তুই চিন্তা করো না আম্মা, আগামী মাসে আমি কয়টা টাকা পাঠাবো না আম্মা। আমি একটা খুব ভালো জায়গায় চাকরি পাইছি আম্মা, বুঝছো? একটা 5 স্টার হোটেলে ক্লিনারের চাকরি আম্মা। আলহামদুলিল্লাহ। আম্মা বেতনও মেলা টাকা দেয় আম্মা। আমার কই থাকতে দেছে জানো? এই হোটেলে একটা রুম আছে, এই রুমে থাকতে দেছে আম্মা। আমার এই কয়টা দিন সময় দাও, আগামী মাসে কয়টা টাকা পাঠাবো না আম্মা। আচ্ছা আমার রাহি এখান থেকে ফোন দিতে হয়, তো আমার তো ফোন নাই। এই ফোন বুদ্ধি দিয়ে টাকা ওঠে মেলা। আমার লোকে দোয়া হইতো আম্মা। আপনার জন্য একটা গুড নিউজ আছে। বলেন তো কি সারপ্রাইজ? কইতে পারবো না। আপনার পাসপোর্ট হয়ে গেছে, কংগ্রেচুলেশন। মোর পাসপোর্ট? জি, আপনার টিকিটও হয়ে গেছে। আগামী পরশুদিন আপনার ফ্লাইট। পরশু? টাকা নিলেন না তো? আপনি আজকে ধীরে যান, আব্বা আমার সাথে দেখা করেন, তারপর দিয়ে বকেয়া রইলো। মুই যে আপনাদের কোন বাইলে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। কোনো বাইলে কিছু দেওয়া লাগবে না, আপনি আগে যান আব্বা আমার সাথে, তারপর আমাকে ভিডিও কলে কথা বলেন, তাতে আমি অনেক খুশি। এবার দেশে গেলে আব্বার পা ধরে মাপ চাও। জমি জমা বিক্রি করে আইছি তো, কিছুই তো করতে পারলাম না এগুলোকে। আমার বাপের পা ধরে মাপ চাইলে আমার মাপ করবো। হ্যাঁ করবে। লিয়াকত আপনি আছেন ভেতরে? লিয়াকত আসবো আমি। লিয়াকত আপনি আছেন ভেতরে? আপনার কাছে মোর কৃতজ্ঞতা প্রকাশের সঠিক ভাষা জানা নাই। আপনি মোর হারায় যাওয়া জীবনটারে খুঁজা দিছেন। যখন মনে হয়েছে এই জীবনের কোনো মূল্য নাই, ঠিক তখন আপনি বিশ্বাস দিছেন। কিন্তু আজ পৃথিবীর সব চাইতে স্বার্থপর মানুষের লাহান মুই চলে যাইতেছি, মুই পলাই যাইতেছি। দেশে ফেরা মোর পক্ষে সম্ভব না। মোর আব্বা আম্মাই এগো সব সম্বল বিক্রি করে মোরে লয়ে যে স্বপ্ন দেখছিল, এই সুন্দর স্বপ্ন ধ্বংস হইতে আমি দিতে পারবো। আল্লাহ ক্ষমা করে দিন।